আজ ছিল আমার সোনা মায়ের শুভ জন্মদিন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেশি দূর না তো, তাই সাইকেল নিয়েই যাচ্ছি। আজ আমি একটু সেজেছি, বলো তোমাকে কেমন দেখতে লাগছে? আমরা এখন 4 জন মিলে সাইকেল নিয়ে যাচ্ছি, আর বাকিরা সবাই গাড়িতে গেছে। আমার মা তো গতকাল গেছে। তো যাই হোক, আমাদের গ্রাম পার হয়ে, আমাদের বাঁশের ব্রিজ পার হয়ে চলে আসলাম দিদি বাড়ি। আর দেখো গেটটা কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। চলো এবার ভেতরে যাওয়া যাক, তোমরাও এসো। আসার সময় সোনা মায়ের জন্য একটা চকলেট নিয়ে এসেছি, আর চকলেটটাও পেয়ে তো খুব খুশি হয়ে যাচ্ছিল। আমরা 4 জনই ওর জন্য আলাদা আলাদা করে চকলেট নিয়ে গেছিলাম, সবগুলো পেয়ে তো খুব খুশি হয়ে গেছিল। আর এই যে আমাদের বার্থডে গার্ল সুন্দর করে সেজে গুজে বসে পড়েছে। আমার সোনামাকে তো একদম প্রিন্সেসের মতো লাগছে। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় মনের মানুষ হয়। দেন তারপর আমরা এখন বসে একটু ভাব নিচ্ছিলাম, আমি আর আমার সুইট হার্ট। এই যে আমার দুপাশে দুজন বসে আছেন, ওনারা হলো আমার দিদা ও দাদু। আজকের অনুষ্ঠানে তো সবাই গেছিল, আর সবাই মিলে খুব মজা করেছি। এখন চলছে আমাদের হাই হ্যালোর পর্ব। আসল কথাটা চলো তোমাদেরকে জানিয়ে দিই। আমার সোনামায়ের জন্মদিনটা ছিল আগস্ট মাসের 3 তারিখে, কিন্তু ছোট একটা সমস্যার কারণে অনুষ্ঠানটা 1 সপ্তাহ পিছিয়ে গেছে। অনুষ্ঠানটা হয়েছে 11ই আগস্টে। এইটা ছিল আমার সোনামায়ের 5 বছরের জন্মদিন। এই যে এখন কেক কাটা হচ্ছে, আর স্প্রে গুলো দিয়ে দেখো এক একজনের অবস্থা কি করে দিয়েছে, আর আমার অবস্থা কি। কেক কাটার সময় তো আমি কেক খাওয়াতে পারিনি, প্রচন্ড ভিড় ছিল, তাই ঘরে গিয়ে আমি একটু কেক খাইয়ে দিলাম সোনামাকে। জানো তো, একটা জিনিস আমি অনেক খেয়াল করে রেখেছি, এই দায়িত্বটা আমার কাঁধে এসেই পড়ে। দায়িত্বটা হলো কেক কাটা। এই যে এত বড় একটা কেক আমাকে বলেছিল ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিতে, যাতে বৈঠকে সবাইকে সমানভাবে দিতে পারে। আমিও সেই কথা মতন কেক কাটছি। আজকের অনুষ্ঠানের স্টলে ছিল ফুচকা, তাই চলে এসেছি ফুচকা খেতে। এখন ফুচকাটা দারুণ খেতে ছিল। ফুচকা খেয়ে ডিনার করে তারপর বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।